হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিওর সঙ্গে। যদিও বন্ধুরা আজকে অনেকদিন পরে আমি আজকে ভিডিও দিচ্ছি, কারণ কয়েকদিন থেকেই কিছুদিন যাবৎ আমার ভিডিও দেওয়া হচ্ছিল না, একটুখানি প্রবলেম ছিল। তোমাদের সঙ্গে সবটাই আস্তে আস্তে শেয়ার করব। তবে আজকের ভিডিওটা একদমই অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে হয়তো। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার বর আমার জন্য কি কি করে, কিভাবে ও আমাকে কতটা ভালোবাসে, আর কিভাবে সত্যিই তাই আজকে মানে সারাদিন কাজকর্মের পর যখন মানে বরের এরকম বররা যদি বিশেষ করে এরকমভাবে আদর করে তাহলে আর কোনো মানে ক্লান্তি লাগে না, সত্যিই খুব ভালো লাগে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ঘর মুছছি, সকালে উঠেই আমি ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছি, তারপরে আমি স্নান করি, জামা কাপড় আছে আজকে, যদিও কাজের সম্পূর্ণ ভিডিও দিতে পারিনি, তবে দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। দেখো আজকে তো মানে কী বলবো, মানে তোমারও দেখলেই সারাটা দিন কী অবস্থা গেল। তার মধ্যে আজকে জানো নাচের ক্লাস ছিল তিন্নির, ওকে নিয়ে গেছি, সারাটা দিনে একদম মানে বসতেও পাইনি, এক থেকে বসতে পারিনি। তারপর দেখো গাদা গাদা জামা কাপড় নিয়ে বসছি, এই দেখো এগুলো জামা কাপড়গুলো ভাঁজ করছি, জামা কাপড়গুলো ভাঁজ করবো। এই দেখো সবগুলো এগুলো ভাঁজ করা হয়েছে, কারণ ভিডিও করতে পারিনি কাজের, কারণ ভিডিও করতে গেলে আমার আরও দেরি হয়ে যাবে, ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, দেখো জামা কাপড়ে ভর্তি, দেখো কী অবস্থা। তো এগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে রাত্রে এখনও রান্না করতে যাইনি, রাত্রে রান্না বাকি আছে। তো দেখো অনেক বেজে গেছে, অলরেডি 9:30 বাজে। তো গাইস আজকের ব্লগটি এখানে শেষ করছি। আজকের ব্লগটি একদমই ছোট হয়তো হলো, তো আর আবার ফিরছি আর কালকে একটা নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে দেখো আমি কালকের ভিডিওটা এডিটিং করতে পারিনি, ওই জন্য আজকে কালকের ভিডিও আর কালকে রাত পর্যন্ত ভিডিও করেছিলাম, তবে আমি এডিটিং করে উঠতে পারিনি, ওই জন্য আজকের ভিডিওর সাথেই আমি একসাথেই দিয়ে দিচ্ছি। তারপরে দেখো আজকে এখন সকালবেলায় আমি খাইনি, এখন বাজে সকাল 11টা বাজে, আর 11টা বেজে গেছে এখনও খাইনি। তো আজকে যেহেতু শনিবার ও বাড়িতেই ছিল, ওই জন্য সকালবেলায় আমি না খেয়ে আমি ভাবলাম কি আগে এডিটিংটা করি। আর এদিকে রান্নাটাও এখনও হয়নি, শুধু মেয়েকে খাইয়েছি, মেয়ের জন্য একটুখানি রান্না করে ওকে খাইয়েছি, আর বাকি রান্না হয়নি। তো ও দেখো আমাকে জোর করে এখানে এলো আম, দুধ আর মুড়ি, তো আমাকে এক প্রকার জোর করেই খাইয়ে দিচ্ছে। আমি খেতে চাইছিলাম না, তোমরা দেখে বুঝতেই পারছো, তো তবু এক প্রকার জোর করে খাইয়ে দিচ্ছে। তো দেখো মাঝে মাঝে না এইসব ব্যাপারগুলো খুবই ভালো লাগে, এই ছোটো ছোটো ব্যাপারগুলো সত্যি মানে একদম মনে একটা দাগ কেটে যায়। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর কার কার বরেরা এরকম করে খাইয়ে দেয় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এদিকে তিন্নিকে দেখতে পাচ্ছ, তিন্নি এখনো ঘুম থেকেই ওঠেনি, তিন্নি এখনো ঘুমোচ্ছে। আর মানে ও একবার খেয়েছে, খেয়ে 11টার মধ্যে, সকালে আজকে অনেক সকালেই উঠেছিল, তো সকাল 7টায় উঠে পড়েছে, যেহেতু ওর অভ্যেস নেই ওই জন্য উঠেছে, উঠে তারপরে খেয়ে একটুখানি ও আবার ঘুমিয়েছে। আর এদিকে নাচের ক্লাসও আছে আজকে, ওই জন্য আমি ভাবলাম একটু ঘুমিয়ে নে, তারপরে আবার যেতে হবে, নাচ করতে হবে, ও পারবে না, ওই জন্য একটুখানি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি এখানে এডিটিংটা সেরে তারপরে আমি রান্না করতে যাব। আর অনেক দিন থেকেই তোমরা তো দেখতেই পাচ্ছ হয়তো যে অনেক দিন থেকেই আমার ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ আমি একটুখানি ব্যস্ত ছিলাম, আর শরীরটাও ভালো নেই, শরীরটা একটু খারাপ আছে, ওই জন্য মানে ভিডিওটা আমি রেগুলার দিতে পারছি না। তবে এখন আমি সপ্তাহে 3-4টে ভিডিও দিই, রোজ দিন ডেলি হয় না ভিডিও দেওয়া। হ্যাঁ, ওই জন্য আর কাজের ভিডিও করতে গেলেও অনেকটা দেরি হয়ে যায়, কাজের ভিডিও আজকেও তেমন করা হয়নি, ওই জন্য টুকটাক এই ভিডিও করেছি কাজের, শুধু সকালটা একটুখানি কালকে সকালবেলা ঘর মোছাটা একটুখানি দিয়েছি। আর এদিকে অন্য কাজগুলো আর শনি রোববার করে যে অবস্থা হয় জানোই তো, মানে একদমই মানে ভিডিও করে যদি আমি কাজ করি তাহলে আমার আরও দেরি হয়ে যায়, ওই জন্য কাজের ভিডিওটা আমার সম্পূর্ণ দেওয়া হয়নি। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।
আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন থেকে আমি কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব, ভিডিও দেওয়ার চেষ্টা করব। জানি না কতটা পারবো, তবে আবার ফিরছি আরেকটা নতুন ব্লগের সঙ্গে।